বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকটের পেছনে সবচেয়ে বড় কারণ দুর্নীতি, এমন মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত না হলে এই সংকট আরো গভীর হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের উপায় শীর্ষক আলোচনা বক্তারা এসব কথা বলে। এ সময় কয়লা সরবরাহের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট, বিপরীতে মিলছে 16,000 মেগাওয়াটের কিছু বেশি। যদিও উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় 33,000 মেগাওয়াটের, কিন্তু জ্বালানি ও ডলার সংকটের কারণে ব্যাহত হচ্ছে প্রকৃত উৎপাদন। ফলে আগামী গ্রীষ্মে 1500 থেকে 3000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য পরবর্তী সরকারের পদক্ষেপ বিষয়ক আলোচনায় এমন শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। এ সময় বক্তারা বলেন, সক্ষমতা থাকার পরও উৎপাদনের বড় বাধা অপ্রয়োজনীয় বিনিয়োগ, উচ্চমূল্যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং দুর্বল পরিকল্পনা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যে প্রবলেমগুলো সলভ করার জন্য রাতারাতি সলভ করা যাবে না, এটা দীর্ঘমেয়াদী সলিউশন আমাদের যেতে হবে। সবচেয়ে কম দামে আমাদের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা একটা ইস্যু। বিশেষজ্ঞরা বলেন, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে প্রায় 6,400 মেগাওয়াট বিদ্যুৎ আসছে। এটা বন্ধ করলে মোট সক্ষমতার 23% কমে যাবে। অন্যদিকে 2030 সালের মধ্যে দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানিতে বড় ঝুঁকি তৈরি হবে বলে জানান বক্তারা। লস হচ্ছে, যাই হচ্ছে, এইটা আমাদেরকে এখন থেকে ইন টার্মস অফ এলএনজি হিসাব করতে হবে যে আমাদের এলএনজি চুরি হচ্ছে, এলএনজি লস হচ্ছে, আর গ্যাস না। আগে যেরকম গ্যাস চুরি হতো অত ঠিক আছে, নিজে গ্যাস আছে, আছে, এটা চুরি হচ্ছে, মানে এখন কিন্তু আমাদেরকে এলএনজি টার্মসে দেখতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, পাওয়ার ডিভিশনে বিপুল অর্থ ব্যয় হলেও কয়লা উৎপাদনে গত 16 বছরে কোনো অগ্রগতি হয়নি। অপ্রয়োজনীয় বিনিয়োগের বোঝা এখন ভোক্তাদের ঘাড়ে। তাই নীতিগত বাধা দূর করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোতে হবে। গ্যাস অনুসন্ধানের যে স্থবিরতা গত 16 বছর, এটা সবাই জানি। এবং একজন বাজেটের কথা উল্লেখ করেছেন যে জ্বালানি বিভাগের বাজেট হতো 1,000 কোটি টাকা আর বিদ্যুৎ বিভাগে 40,000 কোটি টাকা। সো প্রাইমারি এনার্জিতে কোনো বিনিয়োগ হয় না, এটা কোনো সময়ই হয় না। বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তাই এ খাতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। প্রত্যেকটা প্ল্যান তৈরি করা হয়েছে অন দ্য বেসিস অফ দ্য ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।